প্রাচীন এক সময়ের কথা। নবিয়া নামের এক মরুপ্রধান নগরী ছিল আফ্রিকার দক্ষিণ প্রান্তে। সেখানে রোদ ছিল তপ্ত, মানুষের হৃদয় ছিল অহংকার, আর রাজাদের ছিল অন্যায় শাসন। এই নগরীতে জন্ম নিলেন এক কৃষ্ণবর্ণ দাসের সন্তান লোকমান। লোকমান ছোটবেলা থেকেই অন্য শিশুদের মতো ছিলেন না। যখন সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকত, লোকমান চুপচাপ আকাশের দিকে তাকিয়ে ভাবত, এই বিশাল আকাশ কে তৈরি করেছে? এই সূর্য, এই বৃষ্টি, এই বাতাস, সবকিছুর পেছনে কার ইচ্ছে করছে? লোকমানের দৃষ্টি ছিল তীক্ষ্ণ, হৃদয় ছিল জ্ঞানে পরিপূর্ণ। মানুষ তাকে তুচ্ছ মনে করত, কারণ তিনি ছিলেন গরিব। কিন্তু আল্লাহর কাছে গরিব নয়, তিনি ছিলেন বাছাই করা এক প্রজ্ঞাবান মানুষ। একদিন রাজা দাসদের মধ্যে বুদ্ধিমত্তা পরীক্ষা নিচ্ছিলেন। সে সবচেয়ে জ্ঞানী, তাকে মুক্তি দেওয়া হবে। লোকমানকে ডেকে রাজা জিজ্ঞেস করলেন, তুমি কাকে ভয় পাও? লোকমান আলাইহিস সালাম বললেন শান্তভাবে, আমি শুধু তাকেই ভয় পাই যিনি রাজা নয়, কিন্তু রাজাদেরও রাজা। রাজা অবাক হলেন, বললেন, কে সে? লোকমান উত্তর দিলেন, আল্লাহ, যিনি আমার ও আপনার প্রাণের মালিক। রাজা হতবাক হয়ে গেল। তারপর বললেন, তুমি মুক্ত। এভাবে লোকমান এক দাস থেকে রাজসভায় জ্ঞানী উপদেষ্টা হিসাবে জায়গা পেল। একদিন রাজা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। রাজা লোকমানকে বললেন, আমি এমন এক যুদ্ধ করতে যাচ্ছি যাতে আমার শত্রুরা মাটির সঙ্গে মিশে যাবে। লোকমান বললেন, হে রাজা, যুদ্ধের আগে নিজেকে জিজ্ঞেস করো, তুমি আল্লাহর জন্য লড়ছো না, নিজের অহংকারের জন্য? রাজা চুপ করে গেল। লোকমান আলাইহিস সালাম বললেন, যে যুদ্ধ অহংকার থেকে শুরু হয় তার ধ্বংস শেষ হয়। এই কথাগুলো রাজাকে বদলে দিল। রাজা যুদ্ধ বন্ধ করলেন, মানুষের ওপর জুলুম কমিয়ে দিলেন। এভাবে লোকমানের নাম ছড়িয়ে পড়ল জ্ঞানী লোকমান, যার কথা শোনার জন্য দূর দেশ থেকে লোক আসত। এক রাতে আকাশে পূর্ণ চাঁদ, বাতাসে নীরবতা। লোকমান আলাইহিস সালাম তার ছেলে হাবিবকে পাশে বসালেন এবং বললেন, হে আমার ছেলে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। শিরক হলো অন্ধকার রাতের মতো কালো, পাথরের ওপর কালো পিঁপড়ার মতো, চোখে না পড়লেও তা ধ্বংস করে ফেলে। ছেলে বলল, বাবা, আমি তো কখনো মূর্তিকে সেজদা করিনি। লোকমান আলাইহিস সালাম বললেন, মূর্তি শুধু পাথর নয়, মানুষ যখন টাকার নামে বা ক্ষমতার পেছনে মাথা নেহায়, সেটাই শিরক। একদিন লোকমান বাজারে যাচ্ছিলেন। পথে এক ধনী লোক তার সঙ্গে খারাপ ব্যবহার করল। তাকে ধাক্কা মেরে বলল, পাশে সরে যা দাস। লোকমান চুপ করে দাঁড়িয়ে থাকলেন। চারপাশের মানুষ ভাবল লোকমান হয়তো ভয় পেয়ে গেছে, কিন্তু লোকমানের চোখে ছিল গভীর প্রশান্তি। তিনি শুধু বললেন, তুমি আজ আমাকে নিচু ভাবছো কারণ তোমার অটল ধন সম্পদ আছে, কিন্তু আল্লাহর কাছে আমরা সবাই সমান। কাল কবরের ভেতর কোনো রত্ন, কোনো গহনা তোমার সঙ্গে যাবে না। ধনী লোক সেই কথা শুনে কাঁপতে লাগলো। সেই রাতে সে লোকমানের দরজায় এসে বলল, হে জ্ঞানী লোক, আমি তোমার কাছে তওবা করতে এসেছি। লোকমান আলাইহিস সালাম বললেন, তওবা মানে শুধু কান্না নয়, বরং বদলে যাওয়া। এক অদ্ভুত পরীক্ষা। লোকমান আলাইহিস সালাম একদিন বাজারে এক বুদ্ধিহীন লোকের সঙ্গে হাঁটছিলেন। লোকটি বলল, তুমি বলো তুমি জ্ঞানী, তাহলে প্রমাণ দাও। লোকমান বললেন, চলো আমি তোমাকে শিক্ষা দেব। তারা একটি ভেড়া জবাই করল। লোকমান বললেন, সবচেয়ে ভালো অংশ নিয়ে এসো। লোকটি আনলো জিহ্বা ও হৃদয়। পরে বললেন, এবার সবচেয়ে খারাপ অংশ নিয়ে এসো। সে আবার আনলো জিহ্বা ও হৃদয়। লোকমান বললেন, হে মানুষ,
যদি জিহ্বা ভালো হয়, হৃদয় ভালো হয়, তবে মানুষ ফেরেশতার মতো। আর যদি দুটো খারাপ হয়, তবে সে শয়তানের থেকেও ভয়ঙ্কর। লোকটি কেঁদে ফেলল, বলল, আমি এত বছর বাঁচলাম, কিন্তু আজ সত্য শুনলাম। এক রাতের রহস্য। এক রাতে হাবিব বাইরে যাচ্ছিল। লোকমান আলাইহিস সালাম বললেন, রাত অনেক, কোথায় যাচ্ছ? ছেলে বলল, বন্ধুর সঙ্গে একটু গল্প করতে। লোকমান বললেন, যাও, কিন্তু মনে রেখো, যদি তুমি এমন কোনো স্থানে যাও যেখানে কেউ তোমাকে দেখে না, তবুও আল্লাহ তোমাকে দেখেছেন। ছেলে গেলেও অন্ধকারে এক জায়গায় বসে ভুল পথে যেতে চাচ্ছিল। ঠিক তখনই তার মনে ভেসে উঠল বাবার কণ্ঠ, আল্লাহ তা তোমাকে দেখেছেন। সে ভয় পেয়ে ফিরে এলো। সে রাত থেকে সে আল্লাহ ভীরু হয়ে গেল। লোকমান আলাইহিস সালাম বললেন, এটাই হলো ঈমান, একা থাকলেও আল্লাহর ভয়। লোকমান আলাইহিস সালাম বৃদ্ধ হলেন, দেহ শক্তি কমে গেল, কিন্তু মুখে শান্তির হাসি। তিনি ছেলেকে পাশে নিয়ে বললেন, হে আমার সন্তান, যদি জীবন কঠিন হয়, ধৈর্য ধরো। যদি মানুষ তোমার প্রতি অন্যায় করে, ন্যায় করো। যদি কেউ তোমার খুশি বিষ ঢালে, তুমি তাতে মিষ্টি ফেরাও, কারণ জ্ঞানের প্রতিশোধ হলো তার নীরবতা। তারপর বললেন, যখন আমি আর থাকবো না, আল্লাহর দিকে ফিরে যেও, কারণ তিনি একমাত্র অবলম্বন। লোকমানের মুখে তখন শান্তির ছায়া, চোখে আলো, তার ঠোঁটে এক শেষ কথা, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমি তোর দাস লোকমান। তারপর আকাশে যেন নীরব হয়ে গেল। তার কবরের ওপর বাতাস বয়ে যাচ্ছিল, যেন পৃথিবী বলেছিল, এটাই জ্ঞানের সমাপ্তি নয়, বরং শুরু। আল্লাহর ভয় ও ভালোবাসা জীবনের আসল শক্তি। অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। জিহ্বা ও হৃদয়, এই দুটোই মানুষকে উত্তম বা অধম করে। কৃতজ্ঞতা ও ধৈর্য আল্লাহর কাছে প্রিয়তম কাজ। মৃত্যুর আগে নিজের অন্তর পবিত্র করো, নেহাই সফলতা।